আগামী 2 তারিখে বাজেট হবে বাংলাদেশ সরকারের। তো আমরা চাই, আমরা বাংলাদেশে স্বল্প ইনকামের লোক আছি, আবার বেশি ইনকামেরও লোক আছি। এমন একটা বাজেট এই সরকার দিক যে বাজেটটা সবাই যেন এই বাজেটটা উপভোগ করতে পারে, কারো যেন সেরকম কষ্ট না হয়। এই ধরনের বাজেট গণমুখী বাজেট, গণকল্যাণমুখী বাজেটই আমরা আশা করি। আমাদের দেশে যেমনই বাজেট হোক না কেন, আমরা ভালো থাকতে চাই, আমরা গরিব মানুষগুলা খেয়ে পড়ে ভালো থাকতে চাই। তাইতে আমাদের যে সরকার আসুক, যে নেতা আসুক, যাই আসুক না কেন, আমাদের যাতে আমরা জনগণরা যাতে ভালো থাকতে পারি। আমরা যে নিরীহ মানুষগুলো আছি বাংলাদেশে, আসলে আমরা তো এখন এমন আমাদের মনে হয় যে গার্ডিয়ান ছাড়া বাচ্চা কাচ্চা যেমন আমরা তেমন আছি, আমাদের তেমন মনে হয়। আমরা খুব বেশি অ্যাম্বিশিয়াস বাজেট চাচ্ছি না। আমাদের দেশের এই মুহূর্তে প্রবলেমগুলো কী কী, ফাইন্যান্স করে কোন বিষয়ের উপর বেশি জোর দিতে হবে, এই মুহূর্তে কোন বিষয়ের উপর জোর দিলে এক্সিস্টিং যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হবে, সেটার উপরে জোর দিয়ে আমরা বাজেটটা করতে চাই। খুব বেশি অ্যাম্বিশিয়াস না। এবং আমাদের রিসোর্সগুলো কী আছে, কোন জায়গা থেকে আমরা এই বাজেটের টাকাগুলো কারণে জানি আমরা এই মুহূর্তে আমরা অনেক বেশি ঋণী আছি। সো সেইটির উপরে বেসিস করে কিভাবে আমাদের ইন্টারনাল যে রিসোর্সগুলো থেকে আমরা কালেক্ট করি রাজস্ব বা ইন্টারনাল বিনিয়োগ ইনকাম, সেইটাকে এনশিওর করা, এবং যাতে বিদেশি গ্রান্টস বা বিদেশি টাকার উপর আমরা খুব বেশি ডিপেন্ডেন্ট না হই, সেটাকে লিকুইড করে আমাদের খুব বেশি অ্যাম্বিশিয়াস বাজেটটা, আমাদের লজিক্যাল যে বাজেটটা সেটা হওয়া উচিত। জনবান্ধব, সাধারণ জনগণ যাতে উপকৃত হয় এই বাজেট। আর বেসিকের উপরে যাতে ফান্ডামেন্টাল রাইট, যেটা মৌলিক, আমাদের মৌলিকের উপর জানি আমরা সুন্দরভাবে, মৌলিক বিষয়ের উপর আমাদের জানি সুন্দর বাজেটে আমরা সুন্দরভাবে চলতে পারি। বিশেষ করে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টার উপরে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এইটাই আশা করি আগামী বাজেটে দিবে এই গভর্নমেন্ট। শিক্ষা বা নিরাপত্তায় 2টা বরাদ্দ হলে আমাদের পক্ষে সবচেয়ে ভালো হয়, কারণ আমাদেরও ছেলে মেয়ে বাহিরে যায়, দেখা যায় হয়তো রাত বিরতে কাজ করে আমাদের ছেলেরা মেয়েরা, দেখা যায় ওরা ফিরতে পারতেছে না। এই যে গ্যাঞ্জাম চলতেছে, লাঠিচার্জ হচ্ছে, গোলাগুলি হচ্ছে, এই যে এখন যেমন হচ্ছে, এটা আসলে ঠিক না। আমরা চাই দেশের সুস্থ, শান্তি, নিরাপত্তা বজায়, এইটুকুই চাচ্ছি। এখন দেশের অবস্থা ওভারঅল খুব একটা ভালো না। এখন আমার মতে যারা এখন ক্ষমতায় আছেন তাদের খুব চিন্তা ভাবনা করে, সবার সঙ্গে পরামর্শ করে সঠিক সিদ্ধান্তটা নেওয়াই বেটার। এককভাবে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। বাজেটে কৃষিকে ফোকাস করাটা আমি প্রাধান্য দেওয়া মনে করি, কারণ কৃষক বাঁচলে আমরা বাঁচব। আমাদের যে চাষাবাদের আছে, ধান, গম, এগুলো যদি ঠিকঠাকভাবে চাষাবাদ হয়, কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, তাহলে কিন্তু দেশের দিন শেষে কিন্তু দেশেরই উপকার। তো কৃষির ক্ষেত্রে আমার মনে হয় একটু ফোকাসটা বেশি দেওয়া প্রয়োজন। বাজেটে কৃষিটা নিয়ে একটু ভাবা উচিত। বাজেটটাকে যদি গণমুখী করতে হয় তাহলে আগে আইন শৃঙ্খলা, তারপরে দ্রব্যমূল্য সহ যে জনগুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো আছে ওগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে এখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই অস্থায়ী এবং এই সরকারকে এটাকে বলে যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন এই সরকারকে আমরা যে বিব্রত করছি, এ থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা যখন গণতান্ত্রিক সরকার আসবে, আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা আর কি সোচ্চার হব, আমরা আরও বেশি আরও ভূমিকা রাখবো, অগ্রণী ভূমিকা রাখবো। এটাই সঙ্গত হওয়া উচিত।